অবশেষে এলো স্বস্তির এক জয়। বিশেষ করে টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগে যেভাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে ধরাশায়ী হয়েছিল এবং তারও পরবর্তীতে প্রস্তুতিমূলক ম্যাচে ভারতের বিপক্ষে ধরাশায়ী হয়েছিল, তারপর বাংলাদেশের এই দল নিয়ে আমরা অনেকেই আশাহত ছিলাম। আমরা ধরেই নিয়েছিলাম এই দল বিশ্বকাপের মূল পর্বে তেমন কোনো কিছুই বাংলাদেশকে উপহার দিতে পারবে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাংলাদেশ শ্রীলঙ্কাকে 2 উইকেটের ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে বিশ্বকাপে নিজেদের শুভযাত্রা করলো এবং বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হওয়ার যে দরজা, সেই দরজা উন্মুক্ত রাখলো। দেখুন, আজকের এই জয় অবশ্যই আনন্দের, অবশ্যই উচ্ছ্বাসের, কিন্তু আনন্দ এবং উচ্ছ্বাসের মাঝখানেও কিন্তু উদ্বেগের বেশ কিছু বিষয় রয়েছে। চলুন উদ্বেগের আগে প্রথমেই জেনে নেওয়া যাক এই ম্যাচের ইতিবাচক দিকগুলো সম্পর্কে। প্রথমেই বলতে চাইব তাসকিন আহমেদের দুর্দান্ত প্রত্যাবর্তন সম্পর্কে। দেখুন, ইনজুরি কাটিয়ে আজকে তাসকিন আহমেদ যেভাবে স্বমহিমায় বিকশিত হয়েছেন, যেভাবে পূর্ণ রিদমে বোলিং করেছেন, আমরা ধরেই নেব এবং আমরা আশা করব টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও তাসকিন আহমেদ তার এমন দুর্দান্ত বোলিং অব্যাহত রাখবেন। পরবর্তীতে মুস্তাফিজুর রহমানের দিকে যদি তাকাই তাহলে বলতেই হয় আইপিএল এ চেন্নাই সুপার কিংসের হয়ে যে ধরনের দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজ, আজকে সেই ধরনের দুর্দান্ত বোলিংই করলেন মুস্তাফিজ, যে কারণে মুস্তাফিজুর রহমানের কাছ থেকেও আমরা প্রত্যাশা করব টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও মুস্তাফিজুর রহমান তার এমন দুর্দান্ত এবং কার্যকর বোলিং অব্যাহত রাখবেন। এবার যদি তানজিম সাকিবের দিকে তাকাই তাহলে বলতেই হয় মূলত শরীফুল ইসলামের ইনজুরির কারণেই আজকের এই ম্যাচে সুযোগ পেয়েছিলেন তানজিম সাকিব এবং সুযোগ পেয়ে সেই সুযোগটিকে 2 হাত ভরে করায়ত্ত করেছেন তানজিম সাকিব, যে কারণে আমরা চাইব টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও তানজিম সাকিবও তার এই দুর্দান্ত বোলিং ফর্ম অব্যাহত রাখুক। এবার যদি রিশাদ হোসেনের দিকে তাকাই তাহলে বলতেই হয় একটা ম্যাচে লেগ স্পিনার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তারই দৃষ্টান্ত রাখলেন আজকে রিশাদ হোসেন। আজকে তিনি 4 ওভার বোলিং করে 22 রানের বিনিময়ে যেভাবে 3টি উইকেট শিকার করে শ্রীলঙ্কাকে এই ম্যাচ থেকে রীতিমতো ছিটকে দিয়েছেন, তাতে করে এই ম্যাচে রিশাদ হোসেনের ইম্প্যাক্ট অনেক বেশি, এ কথা আপনাকে স্বীকার করতেই হবে। বিশেষ করে ইনিংসের 15তম ওভারে যেভাবে টানা 2 বলে 2 উইকেট শিকার করে শ্রীলঙ্কাকে বড় ধরনের এক ধাক্কা দেন, সে ধাক্কা থেকে কিন্তু শ্রীলঙ্কা পরবর্তী সময়ে আর ফিরে আসতে পারেনি, যে কারণে আজকে তার এমন দুর্দান্ত বোলিং এর বদৌলতে প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন রিশাদ হোসেন, যে কারণে আমরা আশা করতেই পারি রিশাদ হোসেন টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচেই এমন ইম্প্যাক্টফুল বোলিং করবেন যে ইম্প্যাক্টফুল বোলিং বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে যাবে। এবার যদি ব্যাটিং এর দিকে তাকাই তাহলে বলতেই হয় আজকে ব্যাটিং এ সবচাইতে বড় ইতিবাচকতার প্রমাণ দিয়েছেন লিটন কুমার দাস। সেই লিটন কুমার দাস, যে লিটন কুমার দাস বিগত বেশ কিছুদিন ধরেই ভয়াবহ রকম অফ ফর্মের মধ্য দিয়ে গিয়েছেন, আজকে তিনি দায়িত্বশীল এক ইনিংস খেলে বাংলাদেশের জয়ে বড় ধরনের ভূমিকা রেখেছেন। হয়তোবা তার 38 বলে 36 রানের ইনিংস স্ট্রাইক রেট বিবেচনায় অত বেশি ইম্প্যাক্টফুল নয়, কিন্তু সিচুয়েশন বিবেচনায় তার এই ইনিংসের গুরুত্ব অবশ্যই অনস্বীকার্য। পরবর্তীতে তাওহিদ হৃদয় 20 বলে 40 রানের যে ইনিংস খেলেছেন, মূলত তার এমন দুর্দান্ত এবং আক্রমণাত্মক ইনিংসের বদৌলতেই বাংলাদেশ এই ম্যাচে জয়ী হতে পেরেছে। বিশেষ করে যেভাবে হাসারাঙ্গাকে টানা 3টি ছক্কা মেরেছেন তাওহিদ হৃদয়, টানা 3টি ছক্কা মারার মধ্য দিয়েই কিন্তু পুরো শ্রীলঙ্কান টিমের মনোবল তিনি ভেঙে দিয়েছেন। পরবর্তীতে সেই মনোবল আর কখনোই শ্রীলঙ্কান খেলোয়াড়েরা জোড়া লাগাতে পারেনি। পরবর্তীতে সেই মাহমুদুল্লাহ রিয়াদ, যে মাহমুদুল্লাহ রিয়াদকে টিম ম্যানেজমেন্টের অনেকেই অনেক আগেই বাদ দিতে চেয়েছিলেন, আজকে মাহমুদুল্লাহ রিয়াদ আবারও প্রমাণ করলেন কঠিন সিচুয়েশনে মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প এখনো বাংলাদেশে তৈরি হয়নি। বিশেষ করে শেষ দিকে তিনি যেভাবে মাথা ঠান্ডা রেখে 13 বল মোকাবেলা করে অপরাজিত ছিলেন 16 রানে, মূলত তার এই দুর্দান্ত ইনিংসের বদৌলতেই 6 বল বাকি থাকতেই 2 উইকেটের বিনিময়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ, যে কারণে মাহমুদুল্লাহ রিয়াদের এই ইনিংসটি অবশ্যই বাংলাদেশের আজকের এই জয়ের পেছনে বড় ধরনের ভূমিকা রেখেছে। এবার যদি উদ্বেগের দিকে তাকাই তাহলে বলতেই হয় আবারও উদ্বেগ বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা, কারণ আজকের ম্যাচেও টপ অর্ডার ব্যাটাররা রীতিমতো ব্যর্থ।
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার এবং দলীয় অধিনায়ক শান্ত আজকেও ব্যর্থ হয়েছেন। আমরা আশা করতেই পারি পরবর্তী ম্যাচে আমাদের টপ অর্ডার ঠিকই রানে ফিরবেন। আরেকজনের কথা না বললেই নয়, সাকিব আল হাসান বেশ কিছুদিন ধরেই তেমন একটা পারফর্ম করতে পারছেন না, না ব্যাটিংয়ে না বোলিংয়ে। আজকেও কিন্তু ব্যাটিং কিংবা বোলিং কোনো ডিপার্টমেন্টেই তেমন একটা ইম্প্যাক্ট রাখতে পারেননি। ব্যাটিংয়ে 14 বল মোকাবেলা করে 8 রান করে আউট হয়ে গিয়েছেন এবং বোলিংয়ে 3 ওভার বোলিং করে 30 রান খরচ করেছেন, যে কারণে আমরা চাইবো, মনে প্রাণে চাইবো পরবর্তী ম্যাচগুলোতে সাকিব আল হাসান স্বমহিমায় বিকশিত হোক। দেখুন বাংলাদেশের পরবর্তী 3 ম্যাচ দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে। এই 3 ম্যাচের মধ্যে যদি বাংলাদেশ অন্তত পক্ষে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে জয়ী হতে পারে, তাহলে নিশ্চিতভাবেই পরবর্তী রাউন্ডে বাংলাদেশ উত্তীর্ণ হবে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন পরবর্তী 3 ম্যাচের মধ্যে বাংলাদেশ নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে জয়ী হয়ে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।